সকালে ঘুম দিয়ে উঠে চাটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম বিছানা গোছাতে। আজকে একটু বিছানাটা গোছাতে দেরি হয়ে গেছিলো, যেহেতু তোমাদের দাদাভাই আজকে একটু দেরি করে ঘুম দিয়ে উঠেছিল। তো ওর জন্যই আমার বিছানাটা গোছাতেও একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য তাড়াতাড়ি করে বিছানাটা গোছাচ্ছিলাম, যেহেতু ওখানে চা আর জিয়ার দুধটা বসিয়ে এসেছি। হ্যাঁ, আবার তোমার দাদাভাইও কফি খাবে, তার জন্য আবার জিয়ার দুধটা গরম করা হয়ে গেলে, ওর দুধটা একটু আলাদা বাটিতে গরম করি, তো ওর জন্য ওর দুধটা গরম করা হয়ে গেলে তোমাদের দাদাভাইয়ের দুধটাও গরম করবো, যেহেতু কফি খাবে আর আমি একটু চা খাই, কারণ আমার না সেরমভাবে চা না খেলে পোষায় না। ওর জন্য দেখো এখানে দুধ আর তোমাদের দাদাভাইয়ের কফি চা সব নিয়েই আমি চলে এসেছিলাম। এখানে তোমাদের দাদাভাই কফিটা এখন গুলে নিচ্ছিল। আসলে তোমাদের দাদাভাই যে কফিটা খায় ওটা একটু কিউব টাইপের, তো ওটা দুধে দিয়েই গুলতে হয়। তো এখানে তার জন্য তোমার দাদাভাই কফিটা গুলছিল আর আমি এখানে জিয়ার খাবারটা রেডি করে নিয়েছিলাম। তো এখানে দেখো জিয়াকে ডাকছি যে আয় দুধটা খাবি, ও দেখছে যে ওর বাবা কী করছে। তো এখানে জিয়াকে আমি এখন খাওয়াতে বসে পড়েছিলাম, যেহেতু দেখো খেতে বসে ওর হাতে দেখো কত কী। হ্যাঁ, ওর হাতে কিছু না দিলে ও একটুও খাবে না, মানে কিছু না কিছু ওর হাতে ওকে দিতেই হবে, তবেই ও খাবে, না হলে একদম খেতে চায় না। অনেক কষ্ট করে জোর করে খাওয়াতে হয়। কাদের বাড়ির বাচ্চাকেও এত জোর করে খাওয়াতে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। অবশ্য কাদের বাড়ি কেন, সব বাড়ির বাচ্চাকে একটু খাওয়াতে গেলে একটু কষ্ট করতেই হয় মাদেরকে। তো এখানে দেখো আমি জিয়াকে খাইয়ে নিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই না দেখো একটা গীতা বের করেছে। আসলে আমার প্রেগনেন্সির সময় একটা দিদি আমাকে এই গীতাটা গিফট করেছিল, বলেছিল যে পড়বি, কিন্তু তখন তো শরীরটা খুব একটা ভালো থাকে না সেই টাইমটা, ওর জন্য আমার পড়া হয়নি। তো এটা আমি তুলে রেখে দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই হঠাৎ কি মনে হলো আজকে দেখি এটা বের করেছে। তাই আমি বলছি কি করবে, তো বলছে পড়বো এটা। আমি বলছি বাবা কোন দিকে সূর্য উঠলো, হঠাৎ আজকে গীতা পড়বে। তো বলছে না জিনিসটা রাখা রয়েছে। আমার মেয়েও দেখো দেখছে, দেখেছো? তো ভিডিওটা কেমন লাগলো